আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। আজকেও আমার সাথে প্রতিদিনের মতো আছে ইঞ্জিনিয়ার শিবু, আমারই অফিস সহকারী। তো আজকে আমরা যে বিষয়টি তুলে ধরবো আপনাদের মাঝে সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। আসলেও অনেকেই সেপটিক ট্যাঙ্কে গুরুত্ব দিয়ে থাকে না। সেপটিক ট্যাঙ্ক কতটা ইম্পর্টেন্ট একটা বাসার জন্য, সেপটিক ট্যাঙ্ক কোথায় হবে, সেপটিক ট্যাঙ্কের আকার বা সাইজ কতটুকু দেবো, অনেকেই এই বিষয়টা সুস্পষ্ট ধারণা নেই যে আমরা আসলে সেপটিক ট্যাঙ্ক কত বড় করবো বা কত ছোট করবো। তো আজকে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা দেবো ইনশাল্লাহ। তো আজকে সবাইকে ফার্স্টে জিজ্ঞেস করি সে একেভাবে যে সেফটি ট্যাঙ্ক কাকে বলে, এই বিষয়টা সবাইকে জানিয়ে দিই। প্রথমে সেফটি ট্যাঙ্ক মূলত হচ্ছে সিমেন্ট কংক্রিটে মিশ্রিত করে আমরা একটি নির্দিষ্ট গভীরতার চারো সাইডে যে দেওয়াল নির্মাণ করে সেখানে আমরা যে নিত্য প্রয়োজনীয় পানি ব্যবহার করি, মলমূত্র ব্যবহার করি, সেখানে চারো সাইডে ইটের দেওয়াল নির্মাণ করি, যেগুলা আমরা নিরোধক বা আধার হিসাবে ব্যবহার করি, সেটা হচ্ছে মূলত সেফটি ট্যাঙ্ক। আচ্ছা, মূলত কথা হচ্ছে যে একটা আয়তাকৃতি বা বর্গাকৃতি যেটাই মনে করে তার পাশে দেওয়াল বিশিষ্ট আমরা যে একটা পাঁচিল তৈরি করার পরে উপরে ছাদের মতো ঢালাই দিয়ে থাকে সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। তো সেফটি ট্যাঙ্ক শুধু আমাদের কংক্রিটের হয়ে থাকে না, এটা কিন্তু অনেক জায়গায় ফাইবার গ্লাস, প্লাস্টিকেরও করে থাকে। তো যেহেতু আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা কংক্রিটে করে থাকি, তো সে বিষয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। তো সেফটি ট্যাঙ্কে মূলত 4টা অংশ থাকে। তো সেই অংশগুলো কী কী সেটা একটু বলো তো। পাইপ কানেকশন, তারপর হচ্ছে সপিট, সেফটি ট্যাঙ্ক, আর কাছে ইন্সপেকশন লাইন। আচ্ছা, অর্থাৎ হচ্ছে কানেকশন পাইপ থাকে, দেন ইনস্ট্রাকশন লাইন থাকে, তারপর হচ্ছে সেফটি ট্যাঙ্ক তো নিজে একটাই থাকে, আর একটা হচ্ছে সোকপিট বা সোকয়েল। তো সোকয়েলের বিষয়টা আমি একটু বলে নিই এখানে। সোকয়েল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকেই ভবন নির্মাণ করি কিন্তু সোকয়েল বা সোকপিট যেটাকে বলি আমরা সেটা দিই না। তো সকল বা সবকিট হচ্ছে কূপের মতো, অর্থাৎ আঞ্চলিক ভাষায় অনেকে বলে থাকে কুয়া বা কূপের মতো একটা জিনিস। সেটা হচ্ছে ইটের পাশে বিশিষ্ট হয়ে থাকে, সেটার মুখে কিন্তু ওপেন রাখতে হয়, মানে উপরে ঢালাই দেওয়া যাবে না। ঢালাই না দেওয়া উত্তম, অনেকে ঢালাই দেয়। সেই কূপের ভিতরে আপনার হচ্ছে অনেক যে অতিরিক্ত যে ইটগুলো আছে, তারপরে বালি আছে, তারপরে খোয়াগুলো আছে বা ঝামাইট যেগুলো বলে এগুলো আছে, এগুলো ফেলে রাখতে হয়, তাহলে সেটা পানিটা নিষ্কাশন হয়। তো মূলত সোকয়েলটা দেওয়া হয় পানি নিষ্কাশনের জন্য, ওখানে শুধু আপনার পানিটাই থাকে, ওখানে কোনো ময়লা আবর্জনা থাকে না। তো যাই হোক, সেটার একটা বিষয় সেটা হচ্ছে তাহলে আমরা অনেকে জানি না আসলে কতজন ব্যক্তির জন্য কতটুকু সেফটি ট্যাঙ্ক করা উচিত। তো আমরা আসলেও একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, একটা বিল্ডিংয়ে গ্রামে সাধারণত 5 থেকে 10 জন মানুষ থাকে। তো যখন আমরা দোতলা করে তখন কিন্তু মানুষ আরও বেড়ে যায়, 20 জনের মতো হয়ে যায় বা 18 জন 17 জন হয়ে যায়। তো আমরা সাধারণত আজকে 20 জন থেকে শুরু করবো যে আমরা আসলে 20 জন ব্যক্তির জন্য কতটুকু সেফটি ট্যাঙ্কের আয়তন হওয়া উচিত। আর এই আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা, আমরা 3টা গুণ করে আয়তনটা পাই। তো শিবু, তোমার কাছে জানতে চাই আজকে যে 20 জন ব্যক্তির জন্য সেফটি ট্যাঙ্কের আয়তন কতটুকু হওয়া উচিত। সেফটি ট্যাঙ্কের জন্য 20 জন লোকের যে আয়তন, আমরা ওটা প্রথমে আমাদের দৈর্ঘ্য ধরতে হবে 6 ফিট, তারপরে প্রস্থ ধরতে হবে যে 5 ফিট, আর গভীরতাও ধরতে হবে 5 ফিট। তারপর আমরা 3টা গুণন করে যা পাবো সেটাই হচ্ছে আয়তন। অর্থাৎ 150 মতো পাওয়া যায় আর কি, 150 ফিট কিউ, সেটা হচ্ছে আয়তন। আচ্ছা, তাহলে আমার 20 জন যদি আমরা সেটা অনেকেই আমরা শহরে বা উপজেলা শহর বা পৌরসভা আন্ডারে আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, 5তলা 6তলা ভবন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 20 জনই সীমাবদ্ধ না, সেখানে 30 জন থাকতে পারে। আচ্ছা, 30 জনের জন্য কতটুকু? 30 জনের জন্য সেম একইভাবে বলবো যে যেখানে দৈর্ঘ্য ধরতে হয় 7 আর প্রস্থ সেম 5 ধরতে হয়, গভীরতাও 5 ধরতে হয়, তারপর আমরা একইভাবে গুণ করে যে 175 আয়তনটা পাই আর কি। তো যাই হোক, তারপরে যদি আমরা আরও বড় বিল্ডিং করি, আমরা অনেক সময় কি নিচ থেকে 5 ইউনিটে 6 ইউনিটে বাসা করে ফেলি, করে ফেলার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো মানুষ 10তলা 8তলা করি, তো আমরা 40 জনের জন্য আমরা কতটুকু আয়তন নির্ধারণ করবো। 40 জনের সাধারণত আমরা দৈর্ঘ্য সেম 10 ধরবো, তারপরে প্রস্থ 5, গভীরতাও 5 ধরবো। আচ্ছা, গভীরতা এখন 6 ধরতে হবে আর কি। 6 ধরতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি 50 জন ব্যক্তি তো আমরা বললাম, তাহলে 100 জন ব্যক্তির জন্য আমার কত লাগবে? 100 জন হচ্ছে গিয়ে আমার দৈর্ঘ্য ধরতে হবে 10, আর প্রস্থ হচ্ছে 5, আর গভীরতা হচ্ছে 8।
আচ্ছা আচ্ছা। তো এভাবে আমরা 200 জন 300 জন 500 জন নির্ণয় করতে পারবো। তো আসলেও এতটুকু আয়তন এটা কয় বছরের জন্য একটা প্রশ্ন থেকে যায়। আসলে সেফটি ট্যাঙ্কের লং টাইম ময়লা রাখা উচিত না, এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটিস। সেটা হচ্ছে আমরা অনেক সময় কি ময়লাগুলো লং টাইম রেখে রাখি, সেক্ষেত্রে ওটা গ্যাস হয়ে ব্রাস্ট করতে পারে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিক, আমাদের উচিত প্রতি বছর সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা। আর এই সেফটি ট্যাঙ্ক থেকে আমাদের একটা কানেকশন পাইপের মাধ্যমে একটা ছোকওয়েল আমরা যে নির্মাণ করলাম ওইখানে লাইন রাখা, সেখানে ওয়াটারগুলো ওইখানে রিজার্ভ হবে এবং ওইটা নিষ্কাশন হয়ে মাটির দিকে চলে যাবে। তো এটা ফিল্টারিং পদ্ধতিতে। তো এই যে একটা সোক অয়েলটা, এটা যদি আপনি না দেন বা সোক পিট যেটাকে আমরা বলি, এটা যদি না দেন তাহলে আপনার ওই ওয়াটার কিন্তু হচ্ছে ওই সেফটিং ভিতরে থেকে যাবে, অনেক তাড়াতাড়ি ভরে যাবে। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট রাখতে হবে। আরেকটা বিষয়, সেফটিং কোথায় নির্মাণ করবো, আসলে বিল্ডিংয়ের ভিতরে নির্মাণ করবো না বাইরে নির্মাণ করবো, এটা অনেক কোশ্চেন থাকে। তো আমরা শহরে আমরা আসলে সবার সামর্থ্য হয় না যে অ্যাভেলেবেল জমি কেনা, সেক্ষেত্রে আমাদের অনেক সময় শহরের জমিতে ভিতরে নির্মাণ করতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি না আর কি, আমরা কোনো কলাম ভীম ফুটিংগুলো যেন না পারি, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ফল হচ্ছে এটা। সেকেন্ড অপশন আসি, অবশ্যই যদি দেখা যায় যে আমাদের ফুটিং পেয়ে যাচ্ছে, কারণ অনেক সময় শহরের যেগুলো আপনার ম্যাট হয় কিছু কিছু বিল্ডিংয়ে, তারপরে কিছু শ্যালো ফাউন্ডেশন হয়। শ্যালো ফাউন্ডেশন সেক্ষেত্রে যদি 4-5 তলা বিল্ডিং করে, বেজ সাইজ অনেক সময় মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম থাকার কারণে বেজ সাইজ বড় আসে। 1 TSF নিচে অনেকে দেখলাম বিয়ারিং ক্যাপাসিটি থাকলেও শ্যালো ফাউন্ডেশন দেয়, পাইলিং করতে ইচ্ছুক না। সেক্ষেত্রে আমাদের কিন্তু বেসকে এক্সট্রাভাবে প্রোটেক্ট করতে হবে এবং কি কলামে ফালানো যাবেই না, কলামকে এক্সট্রা প্রোটেক্ট দিতে হবে, ভীমকে এক্সট্রা প্রোটেক্ট দিতে হবে, ক্লিয়ার কভার বেশি রাখতে হবে। ইভেন কি পরিষ্কারের জন্য প্রতি বছর একটা ব্যবস্থা থাকতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা বিষয় বলে থাকি, সেটা হচ্ছে যে সেপ্টিক ট্যাঙ্কের করার আগে অবশ্যই লোক সংখ্যা অনুযায়ী হিসাব করা উচিত। অনেকে আমরা কী করি গ্রামের ক্ষেত্রে, সেপ্টিক ট্যাঙ্ক আমি দেখছি একতলা বিল্ডিং করবে, ভদ্রলোকের বাসায় 3 জন লোক, সেই সেপ্টিক ট্যাঙ্ক দিয়েছে 25 ফিট বাই 30 ফিট। তো অনেকে ভয় দেখায় প্রতি বছর ভরে যাবে, এটা হবে সেটা হবে। তো আসলে এত নির্মাণ ব্যয় বাড়ানোর কোনো প্রয়োজন নেই, অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। অবশ্যই সেফটি ট্যাঙ্ক হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে ওই সময় ইঞ্জিনিয়ার থাকতে হবে। বিল্ডিং ডিজাইনের সে সুপারভিশন খুব ইম্পর্টেন্ট, স্বাধীনতা অর্জন সে রক্ষা করা কঠিন, যেটা আমরা বলে থাকি। এই সময় যদি ইঞ্জিনিয়ার না থাকে, আপনারা মনে করেন হয়তো শুধু সাদ ইঞ্জিনিয়ার থাকলেই হয়, আসলে বিষয়টা কিন্তু এরকম না। সুপারভিশন আমরা করাতে চাই না সাধারণত, যারা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আছে তারা একদমই না। সুপারভিশন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে ঢেকে ফেলার ফলে আমরা বুঝি না, আমরা শুধু মেনলি ফুটিং থেকে শুরু করে আমরা সবসময় সুপারভিশনে ইঞ্জিনিয়ার রাখি না, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, রাখতে হবে অবশ্যই। তো ধন্যবাদ। যদি সেফটি ট্যাঙ্ক সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, বা হচ্ছে নির্দিষ্ট ফোন নাম্বার থেকে সেখানে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমরা সারা দেশে ড্রয়িং ডিজাইন সহ সকল কনস্ট্রাকশন কাজ করে থাকি। যে কোনো প্রয়োজনে যে কেউ যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।